ভাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আমি আসছিলাম একটা, আপনার এই জায়গায় টুলেট দেখাচ্ছে, ভাড়া হবে বলতেছেন। হ্যাঁ ভাই, আমার ফ্ল্যাটে খালি কয়তলা ভাই? 3 তলা। 3 তলা ভাড়া হবে। আমি তো আসছিলাম ভাড়া নিতে। ভাড়া কত ভাই? ভাড়া ভাই সবকিছু নিয়ে কেয়ারটেকার বিল টিল নিয়ে প্রায় 70,000। তো অনেক টাকা ভাড়া। এখন ভাই এত টাকা ভাড়া দিলে কি কেউ থাকবে? এখানে এখন বিষয় হচ্ছে, দেখো, অনেক ভাড়াটিয়া তো থাকে। এই 6 মাস যাবত ফ্ল্যাটটা খালি, ভাড়াটিয়া আসে যায় কথা বলে, কিন্তু বলে যে বিকেলবেলা ফোন দিবে, এ করবো এ করবে, পরে আর ফোন ধরে না। এখন বাবা বলো, তোমাকে বলতে সমস্যা নাই। দেখো, আমি ব্যাংকের থেকে লোন দিয়ে আমি এই বাড়িটা কিস্তি নিছি। আজকে 6 মাস 7 মাস ধরে কিস্তি দিতে পারতেছি না। আমার তো এখন তো সব টুল হারাইতে বসছি, আমি কি করবো বুঝতেছি না। হ্যাঁ, এখন কি হয়েছে ভাই? কি করবো বুঝতেছি না। কি সমস্যা ভাই? ভাই আমি আসছিলাম ওনার কাছে ভাড়া নিতে, উনি অনেক টাকা ভাড়া বলতেছে ভাই। আপনার আপনি কি আমি এই যে পাশের ফ্ল্যাটে। ভাই এখন উঠছে কি, ওনার কাছে আমি ভাড়া নিতে আইছি, উনি তো বলতেছে যে 70,000 টাকা ভাড়া। এরকম ভাই সম্ভব? 70,000 টাকায় একটা ফ্ল্যাটের ভাড়া এত টাকা হয়? হ্যাঁ, হয় না আবার হয়। এখন কি করণীয় বলো? আপনি কি করতে চান ভাই? ফ্ল্যাট আমার তো পাশের ফ্ল্যাট, আপনি এটা কি ভাড়া হচ্ছে না? আমার 6 মাস যাবত ফ্ল্যাটটা ভাড়া হচ্ছে না। এই ফ্ল্যাটের ভাড়া হয় না দেখি আমি কিস্তি মিস্তি কিছু দিতে পারতেছি না। মানে নিজের টেনশন, আমি কি করবো বুঝতেছি না। মনে হয় যে আমার পান নিচেতে মাটি সরে যাচ্ছে, আমি কি করবো বুঝতেছি না। এখন কি আপনি কি বিক্রি করবেন? এখন আমি যে বিক্রি করবো, ব্যাংক চালিত লোন বাড়িয়ে তো আমি বিক্রি করতে পারবো না। এখন কেমনি কি হইলে, মানে একটু ভালো যুক্তি দিলে একটু ভালো হইতো। বসেন। চলো মামা। তুমি বাবা বলবো কি, এখন তো চেয়ার তো মাঝে যেতে পাও সরিয়ে দিতে আসছে, কি করবো বুঝতেছি না। এখন এই জায়গায় না বসে মাঝেতে বসা ভালো। বাড়িতে বসেন, বসেন, আপনি এখন আমি মোটর ঠিক আছে, আমি তো যদি এত রেল পেন জর্জরিত ব্যাংকে এত টেনশন, তো ওই চেয়ারটা এমনি সরে দিতেছে আমার নিচে। হ্যাঁ ঠিক আছে, মানসিক সমস্যা। এখন আপনি কি মর্গেজ রাখবেন? মর্গেজ এখন সামনের থেকে এই চেয়ারে না বসা, তার থেকে মাটিতে বসি। মাটিতে বসলে তো খারাপ হয়ে যাবে। খারাপ থেকে যাচ্ছে না, এই তো মানসিক ভারসাম্য হারানো যাবে না, জোর জড়িত থাকবে না। এখন কি ফ্ল্যাটকে আপনি কি মর্গেজ রাখবেন না ছেড়ে দিয়ে দেবেন? এখন যদি মর্গেজ রাখলেও ভালো হইতো, তাও ভালো, বা সেল দিলেও ভালো হইতো। তো যেই টাকায় নিই সেই টাকায় কি আমি সেল দিতে পারবো? না, সেটা তো পারবেন না। তাহলে কেমনে কি করা যায়? অত বইটা দেখা যায় পরবর্তী সবচেয়ে ভালো হলে মর্গেজ রাখাটা। আপনি তো সেল দিলে তো একবারে দিয়ে দিন, আর তো পাবেন না। তো বাবা, তাহলে তুমি একটু দেখো, যদি পারো আমার একটু হেল্প করো। কত টাকা করবে না? তোমাকে আমি লাগে কিছু দিব। না না, কিছু দেবো না, আমার পাশের টাকা। কত টাকা? 70-80 লাখ। 70-80 লাখ টাকা। 70-80 লাখ টাকা। এখন বিষয় হচ্ছে 70-80 লাখ টাকা শেষ হয়ে যাবে তাড়াতাড়ি। টাকা হবে নাকি তা তো জানি না। সবকিছু দেয় না, ব্যবস্থাগুলো আমাকে দিয়ে তারপরে আমি বের করি, ঠিক আছে? হ্যাঁ, আমি সব কমপ্লিট রাখবো। তাহলে তুমি এখন কার নামে? ফ্ল্যাট কার নামে? আপনার নামে না? না না, আমার ওয়াইফের নামে। এখানে কোনো গাফিলতি আছে কিনা? না না না, কোনো লোন কি এক ব্যাংকে না কয়েক মানে ব্যাংকে? এক ব্যাংকে। আচ্ছা, সব ডিটেলস কাগজপত্র আপনি শুনবেন, শুনলে আমি পরে আপনার সাথে কথা বলবো। হ্যাঁ,